রাত 11:45-এ এনার্স ট্রান্সপোর্টের একটি ঝকঝকে বাস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাস ভর্তি যাত্রী, কেউ ফোনে ব্যস্ত, কেউ ইউটিউবে ড্রামা দেখছে, কেউ সিটে হেলান দিয়ে ডুলু ডুলু ঘুমে চলে গেছে, আবার কেউ জয় ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয় থেকে কানে হেডফোন লাগিয়ে ফানি ফানি গল্পগুলা শুনতেছে। বাসে উঠলো তখন এক বৃদ্ধ ও তরুণী মেয়ে, দুজনেই পরিপাটি পোশাক, যেন কোনো পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছেন। হুমায়ুন চত্বর, গোয়ালা বাজার, শেরপুর, আউশকান্দি পেরিয়ে বাস যখন শায়েস্তাগঞ্জে, তখন রাত প্রায় 1:59। হঠাৎ সেই বৃদ্ধ উঠে দাঁড়ালেন। সবাই গুম চোখে তাকায় তার দিকে আর বললেন, প্রিয় যাত্রী মহোদয়গণ, আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন আমি ভিখারি নই, ভিক্ষা চাইতে আসিনি। আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, কিন্তু কেড়ে নিয়েছেন আমার প্রাণপ্রিয় স্ত্রীকে, সবই দয়ালের ইচ্ছা। তখন গুমবাঙ্গা যাত্রীরা একটু চুপ কষলে নিল। বৃদ্ধ তখন চালিয়ে গেলেন উনার কথা, আগুনে আমার ফ্যাক্টরি পুড়ে ছারখার, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শেষ, তারপর হার্ট অ্যাটাক, ডাক্তার বলেছেন যে কোনো সময় আউট অফ সার্ভিস হয়ে যেতে পারি। আমি মরলে আমার একমাত্র মেয়ে মিথিলার কি হবে, তাই চিন্তায় পাগল হয়ে আছি। বৃদ্ধের গলা কাঁপে, মেয়েটি বাবাকে সিটে বসিয়ে দেয়। পুরো বাসে এখন চুপচাপ, শুধু ইঞ্জিনের গড় গড় শব্দ। ঠিক তখনই পেছনের সিটে বসা এক ভদ্রলোক নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালেন আর বললেন, ভদ্রলোকগণ, আমি ব্যবসায়ী, আমার 2 ছেলে, বড়জন ডাক্তার, ছোটজন ইঞ্জিনিয়ার, এই যে সে আমার পাশে বসে আছে। মেয়েটি যদি রাজি হয় আমি এই মুহূর্তে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তখন বাস জুড়ে ফিসফাস, এটা কি বাস্তব?